হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন অ্যানাদার ভিডিওস। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি নিপু ভালোই আছি। অনেকদিন ধরেই আমার খামারের সেরকম আপডেট কোনো ভিডিও দেওয়া হয় না। একটা পোষা প্রাণী নিয়েই আপনাদেরকে ভিডিও দেওয়া হয়। তো আমার খামারের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর আগে আপনারা আমার এই ভিডিওতে যেই পেটসগুলো দেখছেন তার মধ্যে অনেক পেটসই কিন্তু আমার খামারে নেই বর্তমানে। তো আজকের ভিডিওটা আমাদের খামারের আপডেট নিয়ে হতে যাচ্ছে। আমার খামারে বর্তমানে কি আছে, কি আপনারা আমাদের থেকে বর্তমানে কালেকশন করতে পারবেন, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটি হতে যাচ্ছে। তো ভিডিওটি না টেনে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ এরপরের থেকে আপনারা রেগুলার প্রায় ভিডিওতেই দেখতে পারবেন যে আমাদের খামারে নতুন নতুন পেটস আছে। তো এই পেটসগুলো সম্পর্কে সবার আগে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো আমার খামারে আমরা কি পরিবর্তন করেছি আর আমার পেটসগুলোর কী অবস্থা, সব কিছুই আপনাদের দেখাবো। তো এই সাইডে হচ্ছে আমাদের সিল্কিগুলো কিন্তু আবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে। আমাদের এখানে টোটাল 5 পিস সিল্কি আছে, 2টা মেল আর হচ্ছে 3টা ফিমেল। তো 2টা মেল মারামারি করে, তার কারণে আমরা 2টা মেলকে আলাদা করে রাখছি সাথে ফিমেল দিয়ে। আপনারা দেখতেছেন ওরা কিন্তু কেজে অলরেডি ডিম দিয়ে দিছে। তো ওরা মল্টিংয়ে ছিল, এখন আবার নতুন করে প্রোডাকশন পাচ্ছে ওদের থেকে। আর আপনারা আমাদের থেকে ইচ্ছে করলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন। এগুলো কিন্তু একদম ডলফেস কোয়ালিটির সিল্কি, আর ওদের কোয়ালিটি আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। সিল্কিগুলোর পাশের কেজে কিন্তু আমাদের চুকার প্যাট্রিসগুলো ছিল, আর আমরা এই চুকার প্যাট্রিসগুলোকে অন্য কেজে শিফট করছি। আর কী কারণে শিফট করছি সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন যখন আমরা আপনাদেরকে চুকার প্যাট্রিসগুলোকে দেখাবো। আর এই চুকার প্যাট্রিসগুলো কিন্তু আমরা আমাদের এই পাশের কেজে নিয়ে আসছি। এই জায়গাটা কিন্তু প্রথমে খালি ছিল, আমাদের কিংকোয়েলের সেটআপটা এইখানে ছিল। তো এইখানে চুকার প্যাট্রিসগুলোকে আনার কারণ হচ্ছে এটা একদম ছাদের কাছে হওয়ার কারণে এইখানে খুব সুন্দর আলো বাতাস প্রবেশ করে, যেটা ওদের ব্রিডিং এবং ওদের সব কিছুর জন্যই ভালো। আর আমাদের এখানে প্রথমে কিন্তু 7টা চুকার প্যাট্রিস ছিল, এখন 6টা আছে। আমরা একটা মেল সেল করে দিছি। এখন বর্তমানে আমাদের এখানে 4টা ফিমেল এবং 2টা মেল আছে। আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, আমাদের এখানে কিন্তু 2টা মিউটেশনের চুকার আছে। হ্যাঁ, এই যেগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু আপনার একটা মিউটেশন, যেটা লোকাল চুকার প্যাট্রিস। আর এইটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন ওদের গলার যেই মালাটা সেটার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আছে। এইটা হচ্ছে রেড লেগ প্যাট্রিস, ঠিক আছে। এটার মিউটেশনটা হচ্ছে রেড লেগ প্যাট্রিস। আমাদের এখানে 2টা ফিমেল আছে। যদি কারো কাছে এই রেড লেগ প্যাট্রিজের মেল থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের একটা মেল প্রয়োজন এই মিউটেশনের। হ্যাঁ, এই সাইডেই ওদের ব্রিডিং বক্স রাখছি। গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা ওদের থেকে ডিম পাচ্ছি। আমরা সিজনের আগেই ওদের থেকে প্রায় 10-12টা ডিম পেয়েছিলাম, কিন্তু ডিমের থেকে ভ্রূণ পাই নাই। হইতে পারে সেটা সিজনের আগে হওয়ার কারণে আমরা ওদের ডিমের থেকে সেই রকম রেজাল্ট পাই নাই। তাছাড়া আমাদের এইদিকে প্রচুর বানর আসে, আমাদের বানরেও বেশ কিছু ডিম নষ্ট করে ফেলছে। যাই হোক, ওদের সিজন কিন্তু এই মাসের শেষ থেকে শুরু। আশা করি এই সিজনেই ওদের থেকে যেই ডিমগুলো পাবো আশা করি একটা রেজাল্ট পাবো। দোয়া করবেন ওদের জন্য। আর এর পাশেই আমরা এই কেজগুলো কিন্তু কাগজ দিয়ে ঢেকে দিছি। হ্যাঁ, কি কারণে ঢেকে দিছি সেটাই আপনাদেরকে বলবো। এই প্রত্যেকটা কেজে কিন্তু আমরা আমাদের মালয়েশিয়ান শো সেরেমাগুলোকে রাখছি। মালয়েশিয়ান শো সেরেমা সবচেয়ে ছোট জাতের মুরগি, যার কারণে ওদেরকে এইভাবে ঢেকে রাখছি। কারণ দেখা গেছে বর্তমানের ওয়েদারটা ভাই খারাপ ওয়েদার, কারণ চারিদিকে কেমন যেন পাগলা পাগলা টাইপের একটা বাতাস থাকে। হ্যাঁ, তার কারণে আমরা ওদেরকে এই চারিদিক থেকে এই
কাগজ দিয়ে একটা ইসের মতো করে দিছি, যাতে করে সরাসরি বাতাসটা আমাদের সেরেমাগুলোর শরীরে না লাগে, এতে করে ওদের ঠান্ডা লাগার পসিবিলিটিটা কমে যাবে। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের রানিং সেরেমা পেয়ারটা। এখানে 2টা ফিমেল 1টা মেল আছে, আপনারা দেখতেছেন ওরা ডিম দিয়েছে। আর এইখানে একটা মেল আছে, এই মেলটা মারামারি করতে গিয়ে পায়ে ব্যথা পাইছে, তো ওকে আলাদা করে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। 3টা মেল মোটামুটি নিউ অ্যাডাল্ট। আমরা মালয়েশিয়ান সেরেমা থেকে অতটা ভালো একটা রেজাল্ট পাই নাই। 4টা কেজ আপনাদেরকে দেখাইলাম, আমরা ঢেকে দিচ্ছি। এই 4টা কেজে আমাদের মোটামুটি অ্যাডাল্ট রানিং 12 পিস প্যারেন্ট ছিল, সেটা শীতের আগে। এর মধ্যে ওদের ঠান্ডাজনিত সমস্যার কারণে আমাদের এই মাত্র 3টা অ্যাডাল্ট রানিং আছে, বাকি সবই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্যই করে। আরও বাচ্চা মোটামুটি 12 পিসের মতো রেডি করছিলাম, উপরে নিয়ে আসার পরে আমাদের আরও বেশ কিছু বাচ্চা নষ্ট হয়ে গেছে। যাই হোক, যা আছে এগুলো যেন ভালো থাকে, ওদের জন্য দোয়া করবেন। আর ওদের থেকে আমরা আশা করি যদি ভালো থাকে, ভালো একটা রেজাল্ট পাইতে পারি। আর এখন আমরা আপনাদেরকে আমাদের কিং কোয়েল এবং বব হোয়াইট কোয়েলের আপডেটটা দিব। কোয়েলের জন্য যে আমরা সেট আপ তৈরি করে দিয়েছিলাম, সেটা একদম ওই কর্নারে ছিল, আর সেইখান থেকে আমরা এই সাইডে শিফট করেছি। এইখানে আমরা প্রথমে কিং কোয়েলের জন্য একটা কেজ রেডি করে দিছিলাম, আর এই সাইডে আমরা আরেকটা কেজ রেডি করে দিছি। হ্যাঁ, আর এইখানে যেই সাদার মধ্যে কালো ফিমেলটা দেখতেছেন, এটা একটা ফিমেল। তো এই ফিমেলটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা, ঠিক আছে। তো এখানে আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে এই ফিমেলটা ওদের সবার সাথে দিলে পরে ফিমেলগুলো এই সাদা ফিমেলটাকে ধরে মারে, যার কারণে চিন্তা করলাম যে আমাদের কাছে যেহেতু সাদা মেল আছে, তো এই সাদাগুলোকে আমরা আলাদা করি আর ক্লাসিকগুলোকে আমরা আলাদাভাবে করি। এর কারণে আমরা যে বাচ্চাগুলো পাবো, ক্লাসিক থেকে ক্লাসিকের বাচ্চাই পাবো, আর সাদাগুলোর থেকে আমরা সাদা বাচ্চাই পাবো। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম কিং কোয়েল থেকে, আপনারা যদি কিং কোয়েল পালেন, ওদেরকে খুব নিরিবিলি একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। ওরা যদি ভয় পায় তাহলে ডিম পাড়া বন্ধ করে দেয়। হ্যাঁ, কিভাবে বুঝলাম, আমাদের এই কেসটা যখন ওই দিকে ছিল, কেসটাকে যখন আমরা এই দিকে আনি, তখন একটা নাড়াচাড়া খাইছে, ওরা মোটামুটি একটা ভয় পাইছে, তো ওরা না হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। এবার এখানে কেসটা আনার পরে কয়দিন মোটামুটি ওরা ঠিকঠাক হয়েছে এইখানের পরিবেশের সাথে, এখন আবার নতুন করে ডিম পাড়া শুরু করছে। যাই হোক, আর এর ঠিক নিচের কেজে আমাদের যে বব হোয়াইট কোয়েলের বাচ্চাগুলো আছে, এখানে মোটামুটি আমরা 30 পিসের মতো বাচ্চা রাখছি। হ্যাঁ, দেখুন আপনারা কালার এবং কোয়ালিটি কতটা সুন্দর আছে। হ্যাঁ, তো নিজের ঘরের বাচ্চার প্রতি একটা কিন্তু আলাদাই টান থাকে। হ্যাঁ, আমার প্যারেন্টসগুলো বাহিরের থেকে আনা, বাহিরের দেশ থেকে, তো এগুলো কিন্তু আমার ঘরের বাচ্চা। তো এই বব হোয়াইটের প্যারেন্টসের থেকেও আমার কিন্তু এই বব হোয়াইটের বাচ্চার প্রতি একটা অন্যরকম টান। আর আপনাদের কিন্তু বলছিলাম যে এই বব হোয়াইটের বাচ্চাগুলো খুব সুন্দর টেম হয়। আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাবো আমার এখানেরই, ওরা বাচ্চা অবস্থায় কতটা ফ্রেন্ডলি থাকে। আর এইখানে এই বব হোয়াইটের বাচ্চাগুলোর বয়স মোটামুটি 2 থেকে 3 মাস। তো যারা আমাদের থেকে এই বব হোয়াইটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান, তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের থেকেই বব হোয়াইটের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এখানে নর্দার্ন বব হোয়াইটের বাচ্চা এবং মেক্সিকান স্পেকেল বব হোয়াইটের বাচ্চা আছে। হ্যাঁ, যেমন এই বাচ্চাটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইটের বাচ্চা, আর এইখানে যেগুলো লাইট কালারের দেখতেছেন, বেশিরভাগ বাচ্চাগুলোই হচ্ছে মেক্সিকান স্পেকেলের বাচ্চা। তো আমাদের একটা পরিকল্পনা আছে, বর্তমানে এই বব হোয়াইটের মার্কেট যেই হাই, আমরা যদি এটা একটু বড় পরিসরে করি, মোটামুটি 20টা থেকে 30টা যদি ফিমেল আমাদের খামারে রাখতে পারি, তাহলে দেখা গেছে সেখান থেকে যেই বাচ্চাগুলো আসবে, একটা ফিমেল থেকে 90টা বাদি দেই, 80টা করেও যদি আমরা ডিম পাই, সেখান থেকে আমরা যে বাচ্চাগুলো পাবো, সেই বাচ্চাগুলো কিন্তু আমরা আশানুরূপ কম প্রাইজে আপনাদের হাতে তুলে দিতে পারবো। তো যাই হোক, দোয়া করবেন আমাদের এই স্বপ্নটা যদি বাস্তবতায় রূপ দিতে পারি, তো আমাদের এই শৌখিন সমাজের জন্য অনেকটা ভালো হবে। এখন আমরা আপনাদেরকে আমাদের বব হোয়াইট কোয়েলগুলোকে দেখাবো। এই হচ্ছে আমাদের নর্দার্ন বব হোয়াইট কোয়েলের প্যারেন্টসগুলো।
আমাদের এই কোয়েলগুলো কিন্তু বর্তমানে ডিম পাড়া অফ করে দিয়েছে আর ওদের মল্টিং শুরু হয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে নিচে কি পরিমাণ পালক পড়েছে। শুধু এগুলোই না, আমরা পুরো খামারটাকে 2 বার পরিষ্কার করছি। আপনারা বিশ্বাস করবেন না ওদের থেকে কি পরিমাণ পালক ঝরে। আর ওদের যদি কালারগুলো এখন বর্তমানে দেখেন, আগের মতো না। এখন মল্টিং চলতেছে, এই মল্টিং পিরিয়ড কাটিয়ে যখন আবার ওদের সম্পূর্ণ পালকটা গজাবে তখন আবার কিন্তু ওদের আগের রূপটা আবার সম্পূর্ণভাবে ফিরে আসবে। আর তারপরেই আবার ওরা ডিম পাড়া শুরু করবে। ঠিক আছে, মোটামুটি ওদের থেকে এই সিজনে ভালোই বাচ্চা পাইছি। তো বাচ্চা আমরা আরও পাইতাম, মোটামুটি 400 পিসের উপরে আমরা ডিম পাইছিলাম। যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম, তো অনেক কিছু জানা ছিল না, যার কারণে আমরা ডিম থেকে বাচ্চার পরিমাণটা একটু কম পাইছি। সেখানে একটা ইস্যু আমাদের ছিল ইনকিউবেটরের প্রবলেম, এটার কারণেই আমাদের বেশিরভাগ ডিম নষ্ট হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে বলে যে বব হোয়াইট কোয়েলের ডিমের ফার্টিলিটি একটু কম আসে, এইটা একদম সম্পূর্ণ ভুল। আমার এখানে ফিমেলের থেকে কিন্তু মেলের সংখ্যা বেশি, এর কারণে আমি 95% পর্যন্ত ডিমে ফার্টিলিটি পেয়েছি। আমি মোটামুটি 45টা থেকে 40টার মধ্যে ভ্রূণ পাইছি। বব হোয়াইটের ডিমের ফার্টিলিটি মোটামুটি ভালোই আসে যদি মেল এবং ফিমেলের রেশিওটা ভালো থাকে। ঠিক আছে, তো দোয়া করবেন আমাদের বব হোয়াইট কোয়েলের জন্য। এইখানেই আছে আমাদের কর্নিশ ব্যান্থামগুলো। আমাদের এই কর্নিশগুলো কিন্তু এখনও ডিম দিচ্ছে, আর ওদের বাচ্চা কিন্তু এখনও বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো কর্নিশ একটা মোটামুটি এক্সপেন্সিভ ব্রিড। তো এই জাতের বাচ্চা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা, এই ইম্পোর্টেড 3 পিস মানে 3 পিসের সেট ট্রিও, এটাও আমি বর্তমানে সেল করে দিব। তো আপনাদের যদি কারো এই কর্নিশ ব্যান্থাম প্রয়োজন হয়, অথবা বাচ্চা অথবা অ্যাডাল্ট, যেটাই আপনারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের থেকে এই কর্নিশের সেটটা আপনারা কালেকশন করতে পারেন। ঠিক আছে, আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের এই সাইডে কিন্তু গোল্ডেন অরপিংটন ছিল। আপনারা আগের ভিডিওগুলোতেও দেখছেন আমাদের এই জায়গাটায় ছিল এক পেয়ার অরপিংটন, সেই অরপিংটনগুলো সেল হয়ে গেছে। আপনারা আমাদের এই কেজের কোষামো দেখছেন, কোষামো বিক্রি হয়ে গেছে। মোটামুটি আগের অনেক মুরগির আইটেমই কিন্তু বর্তমানে আমাদের কাছে নাই। আমরা মূলত মুরগির আইটেমগুলোকে কমিয়ে ফেলতেছি। আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা মুরগি পালবো। মুরগি আমাদের একটা অন্যরকম শখ মুরগির প্রতি। তো মুরগি পালবো, তবে পরিমাণটা একটু কম, যেমন 2-3 জাতের অথবা 4-5 জাতের মুরগি রাখবো। আর সাথে আমরা বিভিন্ন এক্সোটিক কোয়েল কিংবা বিভিন্ন সিজনাল বার্ড যেমন ফিসেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন হাঁস আছে, সুন্দর সুন্দর প্রজাতির হাঁস, যেমন ম্যান্ডারিন, কলডাক, উডডাক। তো ওই রকম আমরা কালেকশন করার চিন্তা ভাবনা আছে। আর আমার এই খামারটা তো বেশি বড় না, আপনারা দেখেনি। তো এক একটা নতুন আইটেম আনতে গেলে তো সেই রকম জায়গা থাকতে লাগে, যার কারণে আমরা মুরগির আইটেমটা কমিয়ে ফেলতেছি, প্লাস জায়গা আমরা খালি করতেছি যাতে করে নতুন পেটসগুলোকে এনে আমরা জায়গা করে দিতে পারি। তো আপনারা আপনাদের পছন্দের পোষা প্রাণীগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। এর জন্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। একটা কথা আপনাদেরকে বলি, এই কেসটাকে আমরা এইভাবে রাখার কারণ আরেকটা হচ্ছে, আমাদের এই 2টা কেজের মাঝখানে একটা ফাঁকা আছে। তো আমরা যদি এই সাইড আর ওই সাইড মোটামুটি এই 3 সাইড আমরা ঢেকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মাঝখান দিয়ে আরেকটা কেজ হয়ে যায়। আর এই মাঝখানে আমরা ফিসেন্ট অথবা অন্যান্য যে সিজনাল বার্ড আছে ওগুলো রাখার চিন্তা ভাবনা আছে। সমস্ত মানে আমরা যেই খাঁচাগুলো তৈরি করছি, এই খাঁচাগুলো কিন্তু মূলত এই কারণেই তৈরি করা হয়েছে। হ্যাঁ, যখন আমরা মুরগি পালবো তখন আমরা এইভাবে কেজ হিসাবে পালবো, মানে কেজ বার্ড যেগুলো আছে এগুলো আমরা এইভাবে পালবো। যখন আমরা বড় কিংবা অন্য পোষা প্রাণী পালবো তখন যাতে করে এই খাঁচাগুলোকে ভাঙতে না হয়। ঠিক আছে, তো আমরা এই নেটগুলোকে খুলে আমরা এই খাঁচার ভিতরেই আমরা অন্য যে কোনো পোষা প্রাণী, এখানে বিড়াল থেকে শুরু করে সব কিছু এই কেজের মধ্যেই পালা যাবে। আমাদের কিন্তু এটা মূলত একটা ব্রিডিং ফার্ম। হ্যাঁ, আর সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট দেই। তো আমি চেষ্টা করি যেইভাবে ওদেরকে ভালো রাখা যায়, যেই পরিবেশটা দিলে ওরা ভালো থাকবে সেই পরিবেশটাই দেওয়ার আমি চেষ্টা করি।
যেইভাবে ওদেরকে রাখলে ওদের থেকে ব্রিডিং রেজাল্ট ভালো পাওয়া যাবে সেটাই আমরা চেষ্টা করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক সুন্দরভাবে কিংবা অন্যভাবে কেজগুলোকে ফুটিয়ে রাখা যায় না, যেইভাবে আমি রাখি সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমাদের এই সাদামাটা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের পেজগুলোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি নেক্সট ভিডিওতে আপনারা আমাদের এখানে নতুন কোনো পোষা প্রাণী দেখতে পারবেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।